আচ্ছা, এখন স্কেমেটিকটা দেখো, তোমাকে আমাদের একটা আগের পর একটা স্যাম্পল দেখাচ্ছি। এই যে এটা হলো পাম্প রুমের স্কেমেটিক, আর এইটুকু হচ্ছে ফ্লোরের। বুঝতে পারছো? এখন আমরা যেহেতু ফার্স্ট টাইম মধ্যে প্রজেক্টের পাম্প নির্ধারণ করে নিতে হয় যে কত জিপিএম পাম্প হবে। বুঝতে পারছো? তো আমাদের এখানে আমরা পাম্প দিব হচ্ছে 750 জিপিএম। কারণ এই প্রজেক্টে একটা ছোট্ট বিল্ডিং আছে, দুটো স্টোরি, দুইটা স্টেয়ারে। এমনিতে 750 আছে। প্রথম স্টেয়ারের জন্য 500 হিসাব করতে হয়, পরের স্টেয়ারের জন্য 250। হলো 750 জিপিএম হিসাব করতে হয় একটা ইয়ার জন্য। আর প্রেশারটা হইতেছে ডিস্টেন্সের উপর নির্ভর করে, হাইটের উপর নির্ভর করে, ক্যালকুলেশন করে ওইটা হাইড্রোলিক ক্যালকুলেশনের মাধ্যমে প্রেশারটা আমাদেরকে বাইর করা লাগে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে মোটামুটি যেহেতু শেড বিল্ডিং, আমরা 750 জিপিএম 10 বারের পাম্প নির্ধারণ করছি আর কি, মানে দিব আর কি। ঠিক আছে? তো আমরা এই পুরাটাই নিয়ে নিই, এটাই নিয়ে নিব। হ্যাঁ, আলাদা করে আর কিছু নিলাম না, এটাকেই নিলাম। এখানে আমার পাম্পটা আছেই, শুধুমাত্র এই এরিয়াগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে দেখো একটা কি আছে, 4 তলা বিল্ডিং আছে, তো আমাদের আগে আগে হলো দুইটা রাইজার উঠায় নিতে হবে। যেমন এখানে দেখো দুইটা রাইজারই আছে। এই জাস্ট কপি কাট কপি পেস্টই মারবা, এটা ডিলিট করে দাও, যেহেতু এটা দরকার নাই, আমাদের নাই আর কি এখানে। এখানে আমরা এটা রাইজার থ্রিটা ডিলিট করে দিলাম, আর বাদ বাকি সব রেখে দিচ্ছি। টেমপ্লেটটা ডিলিট করে দিই, টেমপ্লেটটা আমার প্রয়োজন নাই। টেমপ্লেটটা আমরা পরে বসাবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এই টেবিলে যে ইনফরমেশন গুলো, এগুলো আমাদেরকে সেভ করে করে বসাইতে হবে। আচ্ছা, এটা হলো ক্লাস 12, কি বলে, ইয়া, ক্লাস 12 হোস, আর এটা হলো ক্লাস 1-এর। তো আমরা আমাদের যে পাইপটা আছে, আমরা জানি না এটা, এটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা কি দিব, আন্ডারগ্রাউন্ড না ওভারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড হয় তাহলে আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড হলে ওভারগ্রাউন্ড। আমি এখন পর্যন্ত প্রজেক্টে যেহেতু দেখি নাই যে এখানে আন্ডারগ্রাউন্ড নিতে পারবো না ওভারগ্রাউন্ড নিতে পারবো, তো আমি আর কিচ্ছুই উল্লেখ করবো না। আমি জাস্ট উল্লেখ করবো 150 mm পাইপ, লেভেল দিব না। ঠিক আছে? আর এইটা যদি আবার আরএসসি ড্রয়িং হতো, 100% এখানে উল্লেখ করে দিতে হতো। বুঝতে পারছো? যেহেতু এটা আরএসসি ড্রয়িং না, জাস্ট একটা সাদামাটা ড্রয়িং, সো আমি এটাকে জাস্ট শুধুমাত্র ইয়ে উল্লেখ করলাম। ওকে, 150 mm রিং পাইপ। এখন দেখো আমাদের এখানে ফ্লোর আছে কয়টা, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমাদের থার্ড পর্যন্তই শেষ, রুফ পর্যন্ত নিব। রুফে শুধুমাত্র ল্যান্ডিং বাল্ব দিতে হয়। ঠিক আছে? আর বাদ বাকি ফ্লোর গুলো কিন্তু আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। ওকে, একদম ক্লিন। এই যে এই যে মাথার উপরে এয়ার ভেন্ট ভালভ, আর হইতেছে এয়ার ভেন্ট, আর হইতেছে প্রেসার গেজের সিম্বল আমাদের দরকার। এয়ার ভেন্ট কি জিনিস? আজকে তোমাদের টাস্ক এয়ার ভেন্ট, প্রেসার গেজ। লিখে নাও, লিখে নাও, এই দুটো আমাদের দুপুরের মধ্যে জানাইবা। এয়ার ভেন্ট আর প্রেসার গেজ কি, তোমরা তোমরা আগে স্টাডি করবে, তারপরে আমার কাছে আসবা। তোমাকে আমার বুঝতেছি যে প্রতিদিন পড়াশোনা করাইতে হবে, নাহলে হবে না। ফয়সাল, তুমি অফার করে ওদের মেইলে পাঠায় দিয়ে দাও। আমি মেইল করি, দেখো না কোন ফরম্যাটে, সেই সেম ফরম্যাটে তুমি মেইল করে পাঠাও। আমার ইনফো সিসিতে রাখা, আমার মেইল করার মতো সময় হবে না। তোমার নামই দিয়ে দাও, সমস্যা নাই তো। তুমি তো সেলস, তোমার সবকিছু উল্লেখ করে দিয়ে দাও। আমি তো সিসিতে আছি, মেইল আসলে তো আমি দেখবো। না, অবশ্যই। হ্যাঁ, ওনার মেইল নাও, ওনার মেইল নিয়ে ওনাকে পাঠিয়ে দাও। উল্লেখ করার দরকার নাই। বঞ্জ বঞ্জ, ওর যে ফ্যাক্টরি 50টা তো রইব না।
সিস্টেমের ম্যাক্সিমাম 10টা, আর এলপিএস এ ম্যাক্সিমাম 10টা 20টা বিল। কোনো সমস্যা নাই, এটা 5,000 ওটা 5,000 দিয়ে দাও, আমার জন্য ওইটা আছে। টিএসপি করলে এখানে নিচে একটা লিখবে এলপি ফর এলপিএস আর হ্যাঁ, একটা ফর সিস্টেম। ফর সিস্টেম। তুমি চেয়ার বসো। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এই যে আমাদের বিল্ডিং এর জন্য এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো দুইটা জিনিস কি অটো এয়ার রিলিজ ভালভ আর হলো প্রেসার গেজ। এগুলোতে কি করে, খায় না মাথায় দেয়, সবকিছু শিখবা, হ্যাঁ আজকে। রিলিজ বাল্ব। অটো এয়ার রিলিজ ভালভ অথবা এয়ার ভেন্ট। অটো এয়ার রিলিজ ভালভ, হ্যাঁ এয়ার ভালভ বানান ভুল হয়েছে, তাও ভুল হয়েছে। আচ্ছা, এখন এই যে সেকশন আকারে এখানে শেড আছে না, এখানে তো সব উল্লেখ করছে শেড। এখন এক এক সিরিয়ালি যাইতে থাকবা, যেমন এইটা হইতেছে একটা শেড, তাই না? এটা একটা শেড, এইটা মনে হয় মেইন শেড অথবা প্রোডাকশন শেড, আর এটা হইতেছে কি ফোর স্টোরিয়েট বিল্ডিং। এটা আমাদের উপরের ফোর স্টোরিয়েট আরসিসি বিল্ডিং দিছি, ঠিক আছে। এটা হবে কি অথরাইজড বিল্ডিং। এ একবারই দিয়ে দাও, ঝামেলার দরকার নেই। ফোর স্টোরিয়েট অথরাইজড বিল্ডিং এই মাথার উপরে দিয়ে রাখলাম, এটা হলো এই জন্য। হ্যাঁ, আর বাদ বাকি দেখবা যে এই যে এই ইয়া দেওয়া আছে, প্রত্যেকটা শেডের মধ্যে কতগুলো ইয়া আছে, যেমন এখানে লেবার শেড, ঠিক আছে, এই পাশেও লেবার শেড আছে, আর এটা হলো প্রোডাকশন। তাহলে আমরা এখন খেয়াল করো, এই প্রোডাকশনের ভিতরে কতগুলা ক্লাস টু আছে। এটা তো ফোর স্টোরিয়েট আরসিসি। ও এখানে আর একটা জিনিস আমাদের এখানে বসানো হয় নাই, সেটা হলো যে আমরা এই যে এটা বসাইছি না, গ্রাউন্ডের এটা নিয়ে যাবা, গ্রাউন্ডে এটা বসাই দিবা, ব্যাস। হয়ে গেল কপি উইথ বেস পয়েন্ট, এ কোনায় দিলাম, পেস্ট। এই যে দেখছো, এটার কিন্তু আবার ওই যে ইয়ারথান কানেকশন হবে এখান থেকে, অথবা একটা কাজ করতে পারো, এদিকে নিয়ে এসে যে দিক দিয়ে সুবিধা হয় আর কি। আরে কাজ হয় না তো। এই যে, এটা সায়েন্সই কিন্তু আনতে হবে, কি ব্যাপার চেঞ্জ হয় না এটা। গ্লোবাল উইক দিলে পুরা ইয়েটা মোটা হয়ে যায়, দেখছো। এরপরে হলো ও এখানেও কানেকশন বাকি আছে, এটা 100 দিয়ে দিবা, মানে হরিজন্টাল যতটুকু আছে সবটুকু কত দিবা, 6 ইঞ্চি। আর এই যে রাইজারের সাথে আমরা এটা 4 ইঞ্চি দিয়ে দিলাম, একবার কাছাকাছি যেহেতু। তো এখানে আমার ক্লাস টু মনে হয় বাদ পড়ে গেছে না। ও এটা ক্লাস টুর চেহারা আর ওটা ক্লাস টুর চেহারা কিন্তু ডিফারেন্ট দেখতেছে, একরকম বানায় নিও। হ্যাঁ, এখানে ডিভাইস কেন। আচ্ছা, এখন দেখো মোটামুটি এখন আমার কিন্তু পারফেক্ট। এখন দেখো কয়টা দিচ্ছি আমি, এক, এন আছে কি একটা, তারপরে এন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই সাতটা, আটটা, তাই না? তারপরে নয়টা, দশটা, দশটা, এই 11টা। তাহলে আমি এই শেডের ভিতরে কয়টা দিছি, 11টা দিছি, ঠিক আছে। আর পাশে যেটা প্রথমে আমরা শুরু করবো, বাম দিক থেকে শুরু করে দেয়, তাহলে আমাদের জন্য ঝামেলা কম হবে। মেইন শেডে হইতেছে 11টা দিছি, তাহলে আমরা এনে এই যে গুণা গুণা ক্লাস টু যেটা, ক্লাস টু কপি করো, কপি করে
এদিকে ঘুরাও, ঘুরাইয়া এইদিকে ইয়া দিয়ে দাও। আচ্ছা, এই হাইটে রাখলাম আমরা, হাইট মাইটের কিছু নাই। হ্যাঁ, নিয়ম হইতেছে যদি রিং পাইপ থেকে সরাসরি কোনো হোস বের হয়, সেটা ল্যান্ডিং বাল্ব হোক বা ক্লাস টু হোস হোক, তাহলে সেই ক্ষেত্রে তাকে একটা প্রোটেকশন মানে কি বলে কন্ট্রোলিং এর আন্ডারে আনতে হবে। সেজন্য আমরা প্রত্যেকটা ক্লাস টুতে একটা করে গেট ভালভ দিয়ে বাটারফ্লাই ভালভ দিয়ে, বাটারফ্লাই ভালভ কেন, তাহলে লেখো বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভ দুই রকমের, অনেক রকমেরই পাবা, তবে একটা হলো সুপারভাইজ আর একটা হলো সুপারভাইজ ছাড়া নর্মাল। তাহলে এখন আমরা 11টা আগে দিয়ে হিসাব করে নাকি যত চাপায় দেওয়া যায়, তাহলে আমার ইয়েটা ঠিক থাকবে, মানে জায়গা কম লাগবে। এই হলো কয়টা গেল, 4 আর 3 7টা, তাই না? 8টা গেছে, তাহলে আরো 4টা লাগবে। এখানে একটা জিনিস করা যেতে পারে, দেখো আমি এই যে 65 mm পাইপ, এইটা আমার রিং পাইপ হইতেছে এই পর্যন্ত। আমি চাইলে এখানে একটা ভাব দিয়ে এটা কন্ট্রোলিং করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমার অনেকগুলা গেট বাল্ব। এখন এটা করতে যাবো না, এখন এটা করলে ওই ইয়া লাগবে বেশি, মানে এখানে দেখানোটা ঝামেলা হবে। আমরা এটা চাইলে ওই যেহেতু লেবার শেড সাথে আছে, লেবার শেডের দুইটা সহ 11 আর 2 13টা, তাই না? এদিকে দেখো কয়টা লাইন, 1 2 3 4 5 6 7, 7টাকে আমরা আলাদা করে দেখাতে পারি একটা গেট বাল্ব দিয়ে। হ্যাঁ, 100 mm এর একটা গেট বাল্ব দিয়ে আমি এটা দেখাই দিতে পারি। তাহলে হবে কি, আমার এখানে খরচ কমবে। তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো 7টাকে আমরা একটু আলাদা করি একটুখানি। হুম, এটাকে জাস্ট শুধুমাত্র এইখান থেকে একটু একটু আলাদা করে দেখাই দিতে হবে যে এটা আমার আলাদা, বুঝছো? এটারে আমরা একটা অ্যারো মার্ক দিয়ে এখানে এটা আমি ইয়া দিয়ে দিই, 100 mm পাই। রিং পাইপ হয় না, 5 ইঞ্চির নিচে কোনো রিং পাইপ নাই, 100 mm মানে শুধু 100 mm পাইপ দিচ্ছে এখানে। আচ্ছা, এখন আমার এইগুলো তাহলে সেক্ষেত্রে লাগতেছে না। হ্যাঁ, এগুলো ভালো ভালো লাগতেছে না, শুধু একটাকে ভাব দিব, এই যে এখানে 100 mm এর একটা ভাব দিব। হ্যাঁ, 7টা কন্ট্রোলিং হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, এখন বাদ বাকি থাকলে ওই যে 150 থেকে যেগুলো, এগুলো কিন্তু আমার লাগবে, এগুলো কিন্তু আমি বাদ দিতে পারবো না। ব্যাপারটা বুঝলে? তাহলে এখন হইলো আমাদের এইটা হইলো কি প্রোডাকশন এন্ড, জাস্ট লিখে দেবো, এটা আমার অতটা হাই কোয়ালিটি ড্রয়িং না যে আমার অনেক কিছু উল্লেখ করতে হবে, লামসাম ড্রয়িং যাক বলে। এটা হলো লেবার সে লেবার এন্ড প্রোডাকশন এন্ড লেবার শেড, প্রোডাকশন এন্ড এল এ
BOUR লেবার শেড, ঠিক আছে, একটা গেল। এখন আসো, ও এখানে তো আরো হবে। এই যে এখানে এখানে এই যে এখানে আছে না একটা, এই যে একটা, এটা তো ধরছি, এইটা ধরিনি তো, এটা ধরি নাই, সো আমাকে এইটাও কিন্তু ধরে দিতে হবে, তার মানে এখানে আর একটা বাড়বে জাস্ট। নাইম ঘুমাইতেছো? হ্যাঁ, রাতে ঘুমাও না? এখন আসো, এখানে দেখো একটা লেবার শেড আছে তাই না? তাহলে এখানে আছে 1 2 3, এই এরিয়ার জন্য কিন্তু আমি দুইটা দিয়ে দিছি, তাহলে এইটাও সহ হবে, তাহলে 1 2 3 4 5। তাহলে আগে আমরা এই পাঁচটা দিই, সেকশন ওয়াইজ আমরা এটা ভাগ করে করে দিব। যেমন এখানে আমরা পাঁচটা আগে দিয়ে দিই, তাই না? এই যে, এই পাঁচটার না কি হবে, নাম কি হবে, ওই যে লেবার লেবার এন্ড প্রসেসিং শেড, এটাই নিয়ে আসবো, কিন্তু সাথে হবে হলো ওই যে এই লেখাটা, এই যে প্রসেসিং জোন এন্ড, কি হয়ে গেল এইটুকু, ও ভেঙে চলে গেছে, আচ্ছা যাই হোক, তাহলে এটাকে ম্যাচ করে দিই, তাহলে ঝামেলা শেষ। আচ্ছা, এখানে কিন্তু দেখো পাঁচটা, তাই না? এটা একটু লেখাটা ছোট করে দিই, 10 ইঞ্চি করে দিলাম, তাহলে জায়গা হয়ে গেল। তাহলে এটাকে আমরা একটু এডিট করে দিলাম, তাহলে এতে বুঝতে সুবিধা। এই লেখা, এটা গুলো এই বরাবরই থাক। এবার এটা কি লেখা, দশটা 19 বাজে, আমরা এই ড্রয়িংটা, দুইটা ড্রয়িং 12টার মধ্যে শেষ করে দিব আজকে। চারের থান পাঁচটা ডিজাইন ছেড়ে দেওয়ার টার্গেট, আমি ফোন হাতে নিতেছি না একবারও, বুঝতে পারছো? ইনশাল্লাহ ছেড়ে দিব, টেনশনের কিছু নাই। এরপরে হলো, এটা গেল। ও এখানে আমরা এটা লেখাটা যদি ধরো সুইস এলটিসিএন বিডি করে দিই, তাহলে ছেড়ে যাবে লেখাটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের হলো বাকি থাকলো এই যে ঝুট স্টোর, তাই না? ঝুট স্টোর আবার লেবার শেড, মানে লেবার শেডের অভাব নাই, এ পাশে লেবার শেড, এখানে লেবার শেড, এই পাশে ঝুট স্টোরে কয়টা দিছি, এখানে একটা দিছি, আর এই যে এখানে একটা দিছি, তাহলে দুইটা। আর লেবার শেডে দিছি হলো একটা, একটা, এদিকে একটা, দুইটা, দুইটাতেই হয়ে গেছে, কারণ এখানে একটা আছে যেটা দিয়ে মাঝখানেও আমার কাভার হয়ে যাবে। তাহলে ঝুট স্টোর অ্যান্ড লেবার শেডে দুইটা, দুইটা চারটা, তাই না? তাহলে আমরা এটাই নিয়ে যাই, এখান থেকে আমরা একটা ডিলিট করে দিই, তাহলে তো কমে গেল। এটা ঝুট স্টোর লেখাটা কপি করলাম, থেকে সুইচ এলটিসিএন বিডি দিয়ে দিলাম, ঝামেলা শেষ। আচ্ছা, এরপরে আসো ঝুট স্টোরের পরে এটুকু কি আছে, এটা আর একটা প্রোডাকশন, সেটার নাম তো জানা নাই। যাই হোক, এটা আমরা প্রোডাকশন 2 হিসেবে ধরলাম।
ঠিক আছে, তাহলে প্রোডাকশন 2 তে কয়টা আছে? 1 2 3, তাই না? 1 2 3 4, 4টা। আচ্ছা, যদি 4টা থাকে তাহলে দেখো এই 4টা কিন্তু আমরা একটা ইয়ার থেকে চালাইতে পারতেছি। এই জায়গায় এই জায়গায় দিলে কিন্তু এগুলো সব কাভার হয়ে যেতেছে, আলাদা করে দেওয়া লাগতেছে না, তাই না? তাহলে এক, কিন্তু এখানে 4টার ভিতরে 3টা হলো ওইরকম যাবে, বুঝছো? 3টাকে আমরা ওই গেট বাল্ব দ্বারা আলাদা করে দিব, আর একটা তো হলো এই যে এটার সাথে। আচ্ছা, এখানে লেবার শেডের ভিতরে কিন্তু খেয়াল করো, দেখো এখানে কিন্তু দুটো একসাথে আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, তাহলে সহজ যুক্তি, ওই দুইটারে একসাথে একটা বাল্ব দিয়ে দিই। কেমনে দিব? দুইটারে, এটার আর একটু বড় করি, এটা ডিলিট করি, এখান থেকে দুইটা নেই, বুঝছো? এখান থেকে দুইটা নিয়ে এইটা এনে দিলাম। এখন এইটারে আমরা বাইরে নিয়ে আসি, এইখানে, আর একটা হলো এইখানে। এখন ওই যে ভাব দিয়ে দুটো সেপারেট করে দিলে ঝামেলা, এখানে আলাদা, এই যে এখানে, মানে যার যার শেডে সে সেই থাকলো, কিন্তু মারামারি হলো না। তোমরা কি বুঝতেছো নাকি? নাইম, বুঝতেছো? প্রোডাকশন রেট 2, হ্যাঁ, এখন শুধু থাকলে একটা, এই যে এখানে একটা আছে, দেখছো? এই যে গ্যারেজের এখানে একটা আছে, তাহলে আমরা ওই একটারে আমরা কপি করে একটা দিয়ে দিই, এটার মাথার উপরে যে গ্যারেজ লিখে দিলে হয়ে যাবে, যেটা গ্যারেজ। আচ্ছা, এখন হলো ওই যে ক্লাস 2 তো গেল, পিলার হাইডেন্ট, লেখো পিলার হাইডেন্ট, পিলার হাইডেন্ট। যন্ত্রপাতি না চিনলে তো কাজ করতে পারবা না। আচ্ছা, পিলার হাইডেন্ট কয়টা দিছি? এখানে একটা দিছি, এখানে একটা দিছি, দুইটা, এখানে একটা দিছি, তিনটা, এখানে একটা দিছি, চারটা, এখানে একটা, পাঁচটা, আর এই যে এখানে একটা, ছয়টা, ছয়টা দিছি। তাহলে আমরা একটা কাজ করি, এখানে তো একটা দিছি, দুইটা দিছি, আরো ভিতরে ভিতরে আরো 4টা বসায় দিতে হবে। তাহলে আমরা এই যে এদের কোনো নির্দিষ্ট ইয়ে নেই যে এখানে একটা দিলাম, এই প্রোডাকশনের এই ইয়াগুলোতে একটু ফাঁকা করে এখানে আরেকটা বসিয়ে দিই, একটা একটা করে বসিয়ে দিলে ঝামেলা শেষ। একটু ফাঁকা করলাম, তাহলে এইখান থেকে আমাদের এইখানে একটা বসালাম। সেম ভাবে আমরা এই এইটার একটা ফাঁকা করে দিই, দুটো স্টোরের এখানে। তাহলে 1 2 3 4, এটাতে 5টা হলো। আচ্ছা, আর একটা এই মাথায় বসাই দিই, ঝামেলা শেষ। তাহলে আমাদের কি হলো? 5টাই হয়ে গেল, 6টাই হয়ে গেল। কালার কালার কালার,
আর এটা হলো 4 ফায়ার ব্রিগেড কানেকশন। ফায়ার ব্রিগেড কানেকশনের সংক্ষিপ্ত রূপ হলো এফটিসি। বানান কি লেখছো পিলার? PILLAR। হাইড্রেন্ট বানান হলো HYDRANT। তাহলে আমাদের কিন্তু দেখো ইয়া শেষ। স্কিমেটিক ডায়াগ্রাম বানানো কিন্তু শেষ। এখন আমরা কি করব, এইটারে এখানে কতগুলা কোন আইটেম কতগুলা আছে, হ্যাঁ ডায়াগ্রাম তো হইছেই, এটা হলো গুনবে। ঠিক আছে, তোমরা এটা গুনাগুনি করবে টোটাল কতগুলো হলো, কোন আইটেম কোন ভাল্ব কতগুলা আছে এটা গোনা লাগবে, কোয়ান্টিটি চেক যাকে বলে। আহ, বুঝছো? এই হলো তোমাদের স্কিমেটিক ডায়াগ্রাম। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা।